অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকারের মতো কাজ করছে না, উপদেষ্টাগণ কাজ করছেন চাকরিজীবীদের মতো, এমন মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সদ্য নির্বাচিত নির্বাচন কমিশনারদের কথা কম বলে জন আস্থা তৈরিতে কাজ করা আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে একথা বলেন তারা। এইচ.এম. মেহেদীর প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ দেয়া শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের এই বিক্ষোভ সভা। সভার প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শ্রমিক ও রিকশা চালকদের আত্মত্যাগকে স্মরণ করে সরকারকে তাদের পরিবারের সব দায়িত্ব নেয়ার আহ্বান জানান। যে সমস্ত রিকশা চালক ভাই, যে সমস্ত শ্রমিক দলের নেতারা এবং শ্রমজীবী মানুষ মারা গেছেন প্রায় ৯৭ জন, তাদের পরিবারের দায়িত্ব, তাদের ভাতার দায়িত্ব রাষ্ট্রের। দ্রব্যমূল্য এখনো কেন আকাশচুম্বী থাকবে? সরকারের কাছে এমন প্রশ্ন তুলে তা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয়ার জোর দাবি জানান বিএনপির এই নেতা। বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ বিপ্লবী সরকারের মতো নয়, কাজ করছেন চাকরিজীবীদের মতো। উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন? এর আগে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলাল বলেন, নির্বাচনে যে ট্রেন চালু হয়েছে সেটি যেন বন্ধ না হয়। নতুন নির্বাচন কমিশনারদের উদ্দেশ্যে বলেন, তারা যেন কথা কম বলে জন আস্থা তৈরিতে বেশি মনোযোগী হন। এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব। এ সময় বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।